বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো বন্ধুরা, আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা কিডনি পেশেন্ট কি কি ধরনের ফ্রুইটস বা ফল খেতে পারেন, আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেন নাই তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে একটা লাইক দেবেন এবং বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। তো বন্ধুরা, যে সকল ব্যক্তির কিডনি ডিজিজ আছে, দ্যাট মিন্স ক্রনিক কিডনি ডিজিজ, সেই সকল ব্যক্তিদের খাওয়ার যে ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার। ইট ইজ রিয়েলি এ সেন্সিটিভ ম্যাটার যে কিডনি পেশেন্টরা কিছু খাদ্য খেলে তাদের কিডনিতে সমস্যা বেড়ে যায়, ব্লাডের মধ্যে সুগার বেড়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়, তো সমস্যা অত্যধিক বেড়ে যায়। আবার এমন কিছু খাদ্য আছে তারা খেতে পারবে, যদি খায় তো তাদের সেই কিডনির সমস্যা বাড়বে না, ব্লাডের মধ্যে কোলেস্টেরল গ্লুকোজ বাড়বে না। তো তো এরই মধ্যে তো ওয়ার্ল্ড ওয়াইড যে রিসার্চ হয়, এই সমস্ত ব্যাপার নিয়ে রিসার্চ হয়, মেডিকেল বা হেলথ রিসার্চ হয়, যে কিডনি পেশেন্টের বা বিভিন্ন ডিজিজ নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কি হয়, রিসার্চ হয়। তো এই রিসার্চের যে রেজাল্ট, যে ফলাফল, সেই ফলাফল মতে আজকে যে কয়েকটা ফ্রুইট নিয়ে আলোচনা করব, কিডনি পেশেন্টরা সেই সকল ফ্রুইট খেতে পারেন। তো সেই রিসার্চের যে রেজাল্ট, কিডনি পেশেন্ট শুড ইট দিস ফ্রুইটস, এই সকল ফ্রুইট, আজকে যে সকল ফ্রুইট নিয়ে আলোচনা করব, এই সকল ফ্রুইট ফল কিডনি পেশেন্টরা খেতে পারে। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, কিডনি পেশেন্টরা যে কোনো ফল হোক, যে কোনো খাদ্য হোক খেতে পারলে বেশি পরিমাণে খেতে পারবে না। বেশি পরিমাণে যদি খায় তাদের সমস্যা বেড়ে যাবে। অর্থাৎ এভরি ফ্রুইট অর ফুড which will be taken by kidney patient should be limited. যে কিডনি পেশেন্টরা যে ফল বা যে খাদ্য গ্রহণ করবে সেটা যেন কি হয়, লিমিটেড হয়, আদারওয়াইজ ইট উইল ক্রিয়েট প্রবলেম ইন হিজ কিডনি, কিডনিতে সমস্যার সৃষ্টি করবে। তো এই সকল ফ্রুইটের মধ্যে প্রথম যে ফ্রুইট সেটা হচ্ছে বেরিজ ফ্রুইট, অল টাইপস অফ বেরিজ। বেরিজ যে ওয়ার্ড, সেই ওয়ার্ড কে কেন্দ্র করে অনেক ধরনের ফ্রুইট আছে, যেমন ব্ল্যাকবেরি আছে, ব্লুবেরি আছে, স্ট্রবেরি আছে, আরো অনেক ধরনের বেরিজ ফ্রুট আছে। তো এই ধরনের বেরিজ ফ্রুইট কিডনি পেশেন্টরা খেতে পারবে। তার কারণ হচ্ছে এই ধরনের ফ্রুইট মানে লো ইন পটাশিয়াম, এই ধরনের ফলের মধ্যে কি থাকে, পটাশিয়াম কম থাকে। তো অন্যান্য যে সমস্ত মিনারেলস আছে, সোডিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এগুলাও কম থাকে। কিডনি পেশেন্টরা সেই ধরনের ফ্রুইট খেতে পারবে তো যে ফ্রুইটে কি থাকে, মিনারেলস, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এগুলা কম থাকে। তো বেরিজ ফ্রুইটে কি আছে, পটাশিয়াম কম আছে এবং এই ফ্রুইটের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, ফাইবার আছে, ভিটামিন সি আছে এবং এই ধরনের ফ্রুইটে এগুলা লো ইন সুগার, সুগার কম থাকে। তো যার কারণে যে ব্লাডের মধ্যে সুগারের বাড়ার সম্ভাবনা থাকবে না, তাদের ডায়াবেটিসের সমস্যাও বাড়বে না। জেনারেলি যারা কিডনির পেশেন্ট তাদের ডায়াবেটিসের সমস্যা তাকিয়ে থাকে। তো এই বেরি ফ্রুইট, যে কোনো বেরি ফ্রুইট কিডনি পেশেন্টরা খেতে পারে। নেক্সট হচ্ছে লেমনস এন্ড লাইমস, অর্থাৎ লেমন এন্ড লাইমস হচ্ছে লেবু বা এই লেবুর মতো আরো কিছুটা ফ্রুইটস আছে, এগুলা টক ফ্রুইটস। তো সেই ফ্রুইট কিডনি পেশেন্টরা খেতে পারে। তার কারণ হচ্ছে এগুলার মধ্যে লেমনস এন্ড লাইমস কি থাকে, পটাশিয়াম কম থাকে, ভিটামিন সি থাকে এবং সুগার অনেক
কম থাকে, যার কারণে কি হয়, তো এই ধরনের যে লেমনস এন্ড লাইমস ফ্রুট কিডনি পেশেন্টরা খেতে পারে। তো এই ধরনের ফ্রুট যদি কিডনি পেশেন্টরা খায়, তাদের সল্টের খাওয়ার প্রয়োজন হবে না। এই ধরনের তারা যে সল্টের যে সাপ্লিমেন্ট হিসাবে এই ধরনের ফ্রুট তারা খেতে পারে। তো নেক্সট হচ্ছে পাইনাপেলস। পাইনাপেলস অর্থাৎ বাংলায় যেটাকে আনারস বলা হয়। তো কিডনি পেশেন্টরা পাইনাপেলস খেতে পারে। পাইনাপেলস এর মধ্যে পটাশিয়াম কম থাকে এবং পাইনাপেলস কি করে যে এনজাইম হিসাবে কাজ করে। কোনো একটা খাদ্যবস্তু কিডনি পেশেন্টের হজম করতে সেই পাইনাপেলস কি করে সাহায্য করে। এই জন্য কিডনি পেশেন্টরা পাইনাপেলস খেতে পারে। নেক্সট হচ্ছে আপেলস। তো আপেলস যার মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে ফাইবার আছে, ভিটামিন সি আছে এবং তার মধ্যে কম পটাশিয়াম আছে। পটাশিয়াম কম, এই জন্য কিডনি পেশেন্টরা প্রতিদিন আপেল খেতে পারে। কিন্তু আমি পূর্বেই বলেছি যে কোনো খাদ্য কিডনি পেশেন্টরা খেতে পারলেও তার পরিমাণ কিন্তু কম হতে হবে। আপেল যে খেতে পারবে এর অর্থ এই নয় যে প্রতিদিন বেশি করে খেতে পারবে, এরকম না, লিমিটেড পরিমাণ। যে কোনো খাদ্য কিডনি পেশেন্টরা বেশি খেলে সমস্যার সৃষ্টি হবে। তো আপেল খেতে পারি, কিন্তু সেটাও লিমিটেড হতে হবে। তো নেক্সট হচ্ছে চেরিজ। তো চেরিজ যে ফল আমরা মার্কেটে দেখি, চেরিজ ফল তো মিঠা ফল। তো এই ফলের মধ্যে কি থাকে, ফাইবার থাকে, ভিটামিন সি থাকে এবং এটার মধ্যে কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট পাওয়ার আছে। এই অ্যান্টি অক্সিডেন্ট পাওয়ারে কি করে কিডনির ডিজিজ যে বাড়তে দেয় না বা শরীরের মধ্যে অন্যান্য আরো যে বিভিন্ন রোগ সৃষ্টি হয় সেই রোগ সৃষ্টিতে বাধা প্রদান করে। অ্যান্টি অক্সিডেন্ট যে সমস্ত ফ্রুটস বা খাদ্যের মধ্যে আছে, সেই ধরনের খাদ্য শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। তো এই চেরিজ ফ্রুট কিডনি পেশেন্টরা খেতে পারে। নেক্সট হচ্ছে গ্রেপস। গ্রেপস তো মার্কেটে বিভিন্ন ধরনের গ্রেপস পাওয়া যায়। তো এই রেড গ্রেপস আছে, ব্ল্যাক গ্রেপস আছে, অনেক ধরনের গ্রেপস আছে। তো বাংলায় যেটাকে আঙ্গুর বলা হয়। তো এই গ্রেপস এর মধ্যে কি আছে, ভিটামিন কে আছে, ভিটামিন বি আছে এবং তার মধ্যে আরো অনেক ধরনের প্রোটিন আছে, নিউট্রিয়েন্টস আছে, যেগুলা কি করে কিডনি পেশেন্টের উপকার করে। তো কিডনি পেশেন্টরা এই গ্রেপস ফ্রুট খেতে পারে। তো নেক্সট হচ্ছে ওয়াটারমেলন। তো ওয়াটারমেলন এমন ধরনের ফ্রুট যে ফ্রুট কি হয়, মানুষের শরীরে জলের পরিমাণটা বাড়ায়। ওয়াটারমেলনে প্রচুর জল থাকে। তো ওয়াটারমেলন কি আছে, যদিও তার মধ্যে পটাশিয়াম বেশি, তথাপি যেটার মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, তো এই ধরনের কম্পাউন্ড থাকার কারণে তো কি হয় যে ওয়াটারমেলন কি করে কিডনি পেশেন্টরা খেতে পারে। পটাশিয়াম যদিও আছে, তেমন বেশি নয়, কিন্তু যে এমন ধরনের এমন পরিমাণ আছে যে পরিমাণ কিডনি পেশেন্টরা খেলে কোনো অসুবিধা হবে না। ওয়াটারমেলনের মধ্যে পটাশিয়াম আছে, কিন্তু তার পরিমাণটা এমন বেশি নয় যে কিডনি পেশেন্টরা খেলে ক্ষতি করবে। তো তার মধ্যে অন্যান্য যে কম্পাউন্ড আছে, যেমন ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, তারপরে লাইকোপিন একটা কম্পাউন্ড আছে। তো অ্যান্টি অক্সিডেন্ট এলিমেন্ট আছে, উপাদান আছে। তো এই সমস্ত কারণে যদিও তার মধ্যে এনাফ ওয়াটার থাকে, তথাপিও কিডনি পেশেন্টরা খেতে পারে, কিন্তু তার পরিমাণটা কি নির্ভর করবে ডাক্তারের সাজেশনের উপর, যে একজন কিডনি পেশেন্ট ওয়াটারমেলন কতটা খেতে পারবে বা আদৌ খেতে পারবে কিনা। এর অর্থ হচ্ছে তার মধ্যে কি আছে, এনাফ ওয়াটার আছে। তো এখানে উল্লেখ করা যে সমস্ত ফল কিডনি পেশেন্টরা খেতে পারবে এবং তার পরিমাণটা নির্ভর করবে ডাক্তারের অ্যাডভাইসের উপর। ডাক্তার, as per the advice or suggestion of the doctor, a kidney patient can take these fruits। যে ডাক্তারের পরামর্শ মনে রাখবেন বন্ধুরা, যে কিডনি পেশেন্টরা
যে কোনো ফল যে কোনো খাদ্য খেতে পারলেও কিন্তু তার পরিমাণটা নির্ভর করবে ডাক্তারের তার প্রেসক্রিপশনের উপর, ডাক্তারের যে পরিমাণ নির্ধারণ করা সেটার উপর। আদারওয়াইজ they may be affected by taking of enough amount, যে বেশি পরিমাণ যদি তারা নেয় এটা তাদের কি হতে পারে, তাদের প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।